নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো একদম নরম তুলতুলে রসবড়া। প্রথমে আমি খানিকটা কলাইয়ের ডাল নিয়েছি। এগুলো খোসা ছাড়ানো কলাইয়ের ডাল। তারপর এই কলাইয়ের ডালটাকে খুব ভালো করে জলে কষলে 3-4 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। ধুয়ে এটা 6-7 ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে। এরপর ভালো করে জল ছেঁকে এটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নেব। একটা মিহি পেস্ট হবে, কিন্তু পেস্টটা একটু ঘন হবে। খুব বেশি জল দিয়ে এটা কিন্তু পেস্টটা তৈরি করবেন না। ঠিক দেখুন, এরকম ঘন পেস্ট তৈরি হবে। এবারে একটা পাত্র বসালাম গ্যাসে, তাতে 1.5 কাপ চিনি দিলাম আমি, আর ঠিক 1.5 কাপই জল দেব। দিয়ে একটা চিনির রস তৈরি করব। এবার এটা হাতাতে করে নাড়িয়ে একটা রস তৈরি করছি। মাঝে মাঝে একবার করে এভাবে নাড়িয়ে দেবেন। একটুখানি ফুটবে, তখন আমি এতে 3টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। খুব বেশি ঘন করার দরকার নেই রসটা। হালকা একটা চিটচিটে ভাব আসবে, তখনই রসটা হয়ে যাবে। এই দেখুন, হালকা একটা চ্যাটচ্যাটে ভাব এসেছে। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে রেখে দেব। অন্যদিকে ওই কলাইয়ের ডাল বাটাটা ভালো করে নিয়ে এভাবে বেশ খানিকক্ষণ ফাটাবো। মিনিট 7-8 এইভাবে ফাটাতে হবে। এর মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিলাম। ব্যাস, আর কিচ্ছু দেব না। এইভাবে 5-7 মিনিট ফাটাবার পরে আমি গ্যাসে একটা কড়াই বসালাম, তাতে খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসবে, তখন কলাইয়ের ডালটা অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে তেলের মধ্যে দিতে লাগবো। ঠিক এরকম ঘন কিন্তু হবে, তাহলে এরকম বড়ার আকারে হবে। তা না হলে পাতলা হলেই কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে, গোল গোল ভাবটা আসবে না তখন। এভাবে একটু করে নাড়াচাড়া করে দিলেই দেখবেন বেশ হালকা হালকা একটা রং ধরবে। খুব হালকা রং, খুব বেশি রং ধরানোর দরকার নেই। হালকা একটা রং ধরবে, সেরকম পর্যন্ত একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। হালকা রং ধরে গেছে। এবারে এগুলো একটুখানি আমি তুলে নেব। তুলে সোজা রসের মধ্যে দিয়ে দেব। এগুলো আধ ঘন্টা মতো রসে ভেজানো থাকলেই যথেষ্ট। তার বেশি রসে ভেজাবার দরকার নেই। তারপরে প্রয়োজন পড়লে রস থেকে তুলে রেখে দিতে পারেন, কারণ খুব বেশিক্ষণ ভিজে গেলে কিন্তু একদমই নরম হয়ে ভেঙে যাবে। এটা কিন্তু ভীষণ নরম হয়, খেতেও খুব সুন্দর হয়। যখনই করবেন তখনই কিন্তু অনেকগুলো করতে হবে, কারণ 2-1টাতে কাউরির মন ভরবে না। আমি বাদ বাকি ডালটাও এইভাবে অল্প অল্প করে দিয়ে বড়াগুলো তৈরি করে নেব, করে রসে ফেলে দেব। ব্যাস, আমার বড়াগুলো তৈরি হয়ে গেছে। আধ ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি। এগুলো রসে ভিজে গেছে, আমি তুলে রেখেছি। দেখুন, আপনাদের একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি।
কীরকম নরম হয়েছে, আর ভেতরটাও দেখুন কীরকম ফাঁপা জালিদার হয়েছে। আমার তৈরি হয়ে গেল রসবড়া। কেমন লাগলো আজকের রেসিপি জানাবেন। ধন্যবাদ।